ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে পটুয়াখালীর রাঙ্গাবালির একটি পরিবার। আগুনে দগ্ধ হয়ে একে একে প্রাণ হারালেন স্ত্রী, 2 ছেলে ও 1.5 বছরের কন্যা। সর্বশেষ শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান পরিবার প্রধান রিপন পেদা। 1 সপ্তাহের ব্যবধানে নিঃশেষ হয়ে গেল 5 সদস্যের পরিবারটি। এই মর্মান্তিক ঘটনায় শোকে স্তব্ধ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগিরহাওলা গ্রাম। শোকে পাথর হয়ে গেছেন রিপনের বৃদ্ধা মা জরিনা বেগম। পরিবারটির গ্রামের বাড়ি পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়নের জুগিরহাওলা গ্রামে। জীবিকার খোঁজে প্রায় 7 বছর আগে ঢাকা যান রিপন পেদা। ভ্যান চালিয়ে জীবন নির্বাহ করতেন। 3 বছর আগে স্ত্রী চাঁদনি বেগম, 2 ছেলে তামিম ও রোকনকে ঢাকায় নিয়ে যান। 1.5 বছর আগে তাদের সংসারে জন্ম নেয় ফুটফুটে কন্যা আয়েশা। জানা গেছে, ঢাকার সূত্রাপুরের কাগজি টোলায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন রিপন ও তার পরিবার। গত 11 জুলাই রাত আনুমানিক 1টার দিকে তাদের বাসায় ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ড। সবাই তখন ঘুমিয়েছিলেন। আগুনে দগ্ধ হন পরিবারের সবাই। দগ্ধ অবস্থায় তাদের ভর্তি করা হয় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। চিকিৎসাধীন অবস্থায় 14 জুলাই মারা যায় 1.5 বছরের আয়েশা। 16 জুলাই মারা যায় 2 ছেলে তামিম ও রোকন। ওই দিনই ছেলেদের মরদেহ নিয়ে গ্রামের পথে অ্যাম্বুলেন্সে ফেরার সময় মৃত্যুবরণ করেন মা চাঁদনি বেগম। ছেলেদের রিপন পেদার বাড়িতে দাফন শেষে সামুদাবাদ গ্রামে চিরনিদ্রা শায়িত করা হয় চাঁদনিকে। এরপর 18 জুলাই রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রিপন পেদা। শুক্রবার বিকেল 3টায় জানাজা শেষে জুগিরহাওলা গ্রামে 2 ছেলের পাশেই দাফন করা হয় তাকে। এক পরিবারের 5 সদস্যের এমন করুণ মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়ে গোটা গ্রাম। বাড়ির আঙিনায় পাথর হয়ে বসে আছেন বৃদ্ধা মা জরিনা বেগম। চোখের পানি শুকিয়ে গেলেও হৃদয়ের কান্না থামছে না। বারবার বিলাপ করে বলছেন, আল্লাহ ছাড়া আমার আর কেউ নেই, আমার সব শেষ হয়ে গেল। নিহত রিপনের ফুফাতো ভাই সিরাজ হোসেন জানান, সূত্রাপুরের কাগজি টোলায় 5তলা ভবনের নিচতলার একটি কক্ষে ভাড়া থাকতেন তারা। ঘুমন্ত অবস্থায় আগুনে দগ্ধ হন সবাই। একে একে সবাই মারা যান। এখনো কেউ জানে না আগুন কিভাবে লাগলো। Treat chocolate. Treat moment. Sweet moment.